নমস্কার। আজ একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম। আজ করছি আমি নিম শুক্তো। তাহলে দেখুন আমি কিভাবে শুক্তোটা করছি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার তাতে সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে আমি এই বড়িটা ভেজে নেব। দেখুন কী কী লাগছে। আমি নিয়েছি কাঁচকলা একটা, নিয়েছি লম্বা করে 8 ভাগ করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় রাঙালু, সেটাও ওইরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে সাইজ করবেন। আর একটা আলু নিয়েছি, সেটাও ওরকম লম্বা করে কেটেছি। আর আধখানা বড় বেগুনের অর্ধেকটা নিয়েছি, এই লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি সজনের ডাঁটা, এইভাবে কেটেছি। আর বিনস নিয়েছি, 150 গ্রাম মতন বিনস নিয়েছি। আর শিমটা আমার কাছে এখন নেই বলে আমি আর দিতে পারলাম না, এতে শিম দিলেও ভালো হয়। আর বড়িটা নিয়েছি, আর নুন লাগবে। আর একটু আগেই বলে রাখি, এটা অনুষ্ঠান বাড়িতে যে শুক্তো আমরা খেয়ে থাকি সেরকম না, এটা আমরা রোজকার নিত্যদিনের শুক্তো। এইটা মধু মাস, ফাল্গুন মাস, এই বসন্তকালের এই সময়টায় আমরা নিম শুক্তো প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। এই সময় নানা রকম রোগের প্রাদুর্ভাব হয়, তার থেকে উদ্ধার পাওয়ার জন্যে আমরা এটা খাই রেগুলারই। আমি বড়িটা ছেড়ে দিলাম, বড়িটা আমি ভেজে নিচ্ছি। তো এইটাতে ওই জন্যে অত মশলা পড়বে না, ভাজা মশলা বা নারকেলের দুধ বা গরুর দুধ, আরও যা যা আমরা দিয়ে থাকি অনুষ্ঠান বাড়ির শুক্তে বা অন্য শুক্তে, সেটা দেবো না। তা বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমি ভেজে নিচ্ছি। এতে কী কী দিচ্ছি তাহলে একবার দেখে নিই। আমি আদা বাটা নিয়েছি, এই 1/2 ইঞ্চি মতো। আর 5 ফোড়ন তো লাগছেই ফোড়নের জন্যে, আর তেজপাতা অবশ্যই লাগছে। আর নিয়েছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর সর্ষে পাউডার আমি জল দিয়ে করে দিয়েছি। বেগুনটা আমার ভাজা হয়ে এলো, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আমি আর একটু তেল দিচ্ছি, নিমটা ভাজবো। নিমটা ছেড়ে দিলাম। নিমটা আমার প্রায় ভাজা হয়ে এলো, আমি এবার নিমটা তুলে নেবো। একটু কালো করে ভাজলে টেস্টও হবে, তেতোটাও একটু কম হবে। নিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি।
এবার দিচ্ছি আলুটা। আলুটা ছেড়ে দিলাম। এবার রাঙালুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এক চামচি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় এই শুক্তোটা খেলে মুখে রুচিও ফিরে যায় এবং অনেক এই সময় যে অনেক এই সিজনের রোগগুলো আছে তার প্রাদুর্ভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। শুক্তোতে আমরা হলুদটা দিই না, আপনারা চাইলে দিতে পারেন। আমাদের বাড়িতে যেসব শুক্তো এতদিন খেয়ে এসেছি, আমার মা ঠাকুমা এরা কখনো শুক্তোতে হলুদ দেয়নি, সেটাই আমি জানি। এবার আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা আগে আমি একটু আদা বাটাটা দিয়ে দিই। বলতে ভুলে গেছি, এতে কিন্তু গা ঘি মাস্ট। আমি এক চামচি গা ঘি দেবো। এইবার আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে আর জিরেটা দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি মশলা পড়বে না, এটা রোজকার খাওয়ার জন্য এই শুক্তোটা। এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। শুক্তোটা আমার সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো শেষের মুখে। এবার আমি নিম পাতাটা দিয়ে দেবো, বেগুনগুলো দেবো, তারপরে নিম পাতাটা দেবো। এটা এই নিম শুক্তোটায় ইনফেকশান কাটায়, নিম তো ইনফেকশান কাটায়, তার জন্যে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলেই দিতে পারেন। আর লিভার ফাংশনটা খুবই ভালো রাখে। আর গরমকালে আমরা সহজ পদ্ধতিতে সহজ খাবার খেতে চাই, যার জন্যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার নিম পাতাটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে খাবেন। এইভাবে করে খাবেন, ভীষণ ভালো লাগবে দেখবেন।
আমি এবার বড়ি কটা দিয়ে দিচ্ছি। ডিমটা আগেই দিয়েছি, এবার বড়ি কটা দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে এলো। এবার আমি 1 চামচি ঘি দিয়ে নামিয়ে নেব। তখন অল্প একটু নুন দিয়েছিলাম ভাজার সময়, এখন বাকি নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দেবেন। এবার ঘিটা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করছি। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। ভীষণ সুন্দর খেতে হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলেন, ঠিক সেইভাবে করে খাবেন। আশা করি আপনাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর সহজপাচ্য, আমরা গরমকালে এই খাবার খেলে আমাদের হজমটাও সহজে হয়ে যায়। আপনারা প্রথম থেকে এটা দেখলেন, দেখে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনার বন্ধুবান্ধব, আত্মীয় কুটুম্ব, নেবার্সদের শেয়ার করবেন। প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।